বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি এখন কথা বলবো এনআইডি কার্ড ট্রান্সলেশনের ব্যাপারে। দেখুন, আমার হাতে একটি এনআইডি কার্ড রয়েছে। এটি ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে। এনআইডি কার্ড ট্রান্সলেশন করার কারণ হলো বিদেশের ডকুমেন্টটি জমা দিতে হবে বা যে কোনো এম্বাসিতে ডকুমেন্টটি জমা দিতে হবে। এই ডকুমেন্টটি আমার ক্লায়েন্ট আমার কাছে পাঠিয়েছে, তাই আমি এই এনআইডি ট্রান্সলেশন করেছি। মূলত ভিসা পারপাসে এই ইংলিশ ট্রান্সলেশন গুলোর দরকার হয়। আমি এটি ইংলিশে কিভাবে ট্রান্সলেশন করেছি সেটি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো। আশা করি আপনারা দেখে উপকৃত হবেন কিভাবে এনআইডি কার্ড ট্রান্সলেশন করতে হয়। এনআইডি কার্ডের মতোই অন্য যে কোনো ডকুমেন্ট যেগুলো আপনি ভিসা পারপাসে বিদেশে জমা দিবেন সেগুলো আপনি ট্রান্সলেশন করতে পারেন। আপনি ট্রান্সলেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লাইসেন্স করা প্যাড রয়েছে। আমাদের লাইসেন্স করা প্যাডে আপনার ডকুমেন্টে আমরা সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিব। তাহলে বন্ধুরা, চলুন আমরা স্ক্রিনে দেখি কিভাবে একটি এনআইডি কার্ড বা যে কোনো ধরনের ডকুমেন্ট ট্রান্সলেশন করতে হয় এবং ট্রান্সলেশন করার ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখতে হয়। আমি এখন দেখাবো এনআইডি কার্ডের বিষয়টি। ঠিক এই রকম আপনারা যে কোনো ডকুমেন্ট ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই এনআইডি কার্ড ট্রান্সলেশনের বিষয়গুলো মনে রাখবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখুন, এটি একটি এনআইডি কার্ড। দেখুন, এখানে এনআইডি কার্ড হোল্ডারের নাম হলো মোহাম্মদ হাবিবুল। তার এনআইডি কার্ডটি আমি ট্রান্সলেশন করেছি। দেখুন, ট্রান্সলেশন করার সময় কোন কোন বিষয়ে আমি লক্ষ্য করেছি। আরেকটি বিষয় হলো, ট্রান্সলেশন করার সময় অবশ্যই আপনার পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট, অর্থাৎ যেখানে তার ইংরেজিতে নামের বানানগুলো রয়েছে সেগুলো ফলো করতে হবে। যেমন তার পিতার নাম, মাতার নাম, এগুলো ইংরেজিতে যেভাবে রয়েছে ঠিক হুবহু সেভাবে আমরা ব্যবহার করব। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব তার বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট বা টিন সার্টিফিকেটে কিভাবে এই নামগুলো ব্যবহার করা হয়েছে। কারণ এম্বাসিতে ইংরেজি নামগুলো তার পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট ইংলিশ বা টিন সার্টিফিকেট এগুলোতে যেভাবে রয়েছে সেগুলো অনুসারে তারা চেক করবে। তাহলে দেখি বন্ধুরা, কি রয়েছে তার বার্থ সার্টিফিকেটে। দেখুন বন্ধুরা, তার বার্থ সার্টিফিকেটে রয়েছে মোহাম্মদ হাবিবুর, এমডি। এমডি HABIBOR, হাবিবুর। পিতার নাম রয়েছে মোহাম্মদ সিরাজুল শেখ, MD SHERAJUL, শেখ SHEIKH। মাতার নাম রয়েছে জায়েদা বেগম, JAYEDA, বেগম BEGUM। এখন আমরা দেখানোর চেষ্টা করব আমরা এই বানানগুলো অনুসারে তার এনআইডিটি ট্রান্সলেট করেছি। দেখি বন্ধুরা, কিভাবে আমরা ট্রান্সলেশন করলাম এবং কোন কোন স্পেলিং গুলো ব্যবহার করলাম। এটি তার এনআইডি ট্রান্সলেশন। এখন আমরা দেখব যে তার বার্থ সার্টিফিকেট অনুসারে নামের বানানগুলো ঠিক রয়েছে কিনা। দেখুন বন্ধুরা, তার বার্থ সার্টিফিকেটে ইংরেজিতে স্পেলিং রয়েছে এমডি হাবিবুর, HABIBOR। আমরা তার ট্রান্সলেশন কপিতেও এমডি হাবিবুর, MD HABIBOR স্পেলিংটি ব্যবহার করেছি। এরপরে দেখব তার পিতা মাতার নাম কিভাবে ব্যবহার করা হয়েছে। তার পিতার নামের স্পেলিংটি দেখুন, তার বার্থ সার্টিফিকেটে রয়েছে MD SHERAJUL, সিরাজুল শেখ SHEIKH। আমরাও এখানে ব্যবহার করেছি এমডি সিরাজুল শেখ SHERAJUL, শেখ SHEIKH। মাতার নাম এখানে রয়েছে জায়েদা বেগম, JAYEDA, বেগম BEGUM। আমরা ট্রান্সলেশন কপিতেও ব্যবহার করেছি জায়েদা বেগম, JAYEDA, বেগম BEGUM। এভাবে বন্ধুরা আমরা নামের স্পেলিং গুলো ঠিক রেখে ট্রান্সলেশনটি করেছি। সর্বশেষে দেখব তার ডেট অফ বার্থ কি রয়েছে। তার ডেট অফ বার্থ রয়েছে এখানে 3 আগস্ট 2004।
তার বার্থ সার্টিফিকেটেও রয়েছে 3 আগস্ট 2004। এরপরে বন্ধুরা ট্রান্সলেশন করার সময় এনআইডি নাম্বারটি আমরা মিলিয়ে নিব। এনআইডি নাম্বার বাংলায় যেটি ছিল সেটি এখানে দিতে হবে। দেখুন তার বাংলায় এনআইডি নাম্বারটি কি ছিল। তার বাংলায় এনআইডি নাম্বারটি ছিল, বাংলা এনআইডি নাম্বারটি ছিল 3324495435। আমরা ট্রান্সলেট কপিতেও একই এনআইডি নাম্বার ব্যবহার করেছি, অর্থাৎ এনআইডি নাম্বারটি ভুল হলে ট্রান্সলেশন কপিটি গ্রহণযোগ্য হবে না। অতএব বিষয়টি খেয়াল রাখতে হবে। এছাড়াও অন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো ঠিকানা। তার এনআইডিতে এখানে দেখুন ঠিকানা রয়েছে, এখানে রয়েছে ঠিকানা বাসা বা হোল্ডিং নাম্বার 86, গ্রাম বা রাস্তা খিদিরপাড়া, ডাকঘর খিদিরপাড়া 1530, লৌহজং, মুন্সিগঞ্জ। আমরা দেখি ঠিকানাটি কি ব্যবহার করেছি। আমরা ঠিকানা এখানে সেম ট্রান্সলেশনটি করেছি, তবে নামের বানানগুলো তার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেখান থেকে এনেছি। পুনরায় আমরা চেক করি নামের বানানগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ ঠিকানার যে স্পেলিং গুলো ঠিক আছে কিনা সেটি আমরা চেক করব। এই লক্ষ্যে বার্থ সার্টিফিকেট পুনরায় ওপেন করলাম। ওপেন করার পর দেখি এখানে ঠিকানা কি রয়েছে। এখানে ঠিকানা রয়েছে হাউস নাম্বার 86, খিদিরপাড়া, KHIDIRPARA। আমরাও এখানে সেটি ইউজ করেছি, হাউস নং 86, খিদিরপাড়া, KHIDIRPARA। এরপরে পোস্ট অফিস খিদিরপাড়া 1530, এখানেও পোস্ট অফিস খিদিরপাড়া 1530। লৌহজং, লৌহজং স্পেলিংটা আমরা দেখব ঠিক আছে কিনা। এখানে LOUHAJANG, LOUHAJANG। এরপরে মুন্সিগঞ্জ স্পেলিংটি দেখব MUNSHIGNG, MUNSHIGANG, মুন্সিগঞ্জ। অর্থাৎ ঠিকানার স্পেলিং গুলো ঠিক আছে। এখন আমরা দেখব এরপরে কি ট্রান্সলেশন রয়েছে। এরপরে রয়েছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ হলো ও নেগেটিভ, জন্মস্থান মুন্সিগঞ্জ, প্রিন্ট হলো 01। এরপরে প্রদানকারী কর্তৃপক্ষের স্বাক্ষর এখানে দিয়েছি, প্রদানের তারিখ, ইস্যুইং ডেট এখানে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আমরা সুন্দরভাবে এটি ট্রান্সলেশন করেছি। ট্রান্সলেশন করার পর ট্রান্সলেশন কপিটি আমাদের লাইসেন্স করা প্যাডে প্রিন্ট দিয়েছি। এখানে দেখুন আমাদের প্যাডের নাম, লাইসেন্স নাম্বার, এরপরে ঠিকানাও উল্লেখ রয়েছে। এখানে দেখুন আমাদের ঠিকানা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, পিডি সার্ভিস হোল্ডিং নং 80, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা। এখানে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। যে সকল বন্ধুরা অনুবাদ করতে চান তারা আমাদের সাথে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা আরো দেখব যে ট্রান্সলেশন কপিতে প্রিন্ট দেওয়ার পর আর কি কাজ করতে হয়। ট্রান্সলেশন কপিতে প্রিন্ট দেওয়ার পর আমরা দেখুন আমাদের ট্রান্সলেশনের সিল এবং তারিখ দিয়েছি, ট্রান্সলেটেড বাই এমডি বিপ্লব চৌধুরী, সিনিয়র ট্রান্সলেটর, বিডি ট্রান্সলেশন সেন্টার। এখানে তারিখ দেওয়া হয়েছে। এরপরে ট্রান্সলেশনের সিল দেওয়ার পরে ট্রান্সলেশনের রাউন্ড সিলটি আমরা প্রদান করেছি। এখানে দেখুন ট্রান্সলেশনের রাউন্ড সিল, বিডি ট্রান্সলেশন এর রাউন্ড সিল এখানে প্রদান করা হয়েছে। ট্রান্সলেশনের সিল প্রদান করার পর আমরা এটিকে নোটারি করেছি। দেখুন এখানে নোটারি পাবলিক লয়ার দিয়ে নোটারি করা হয়েছে, অ্যাটেস্টেড বাই অ্যাডভোকেট SM রহিমউদ্দিন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তিনি এটিকে নোটারি করেছেন। এখানে দেখুন তার যে সিল রয়েছে, অ্যাম্বোস সিল অর্থাৎ রেড স্টিকার, সেটি এখানে প্রদান করা হয়েছে। এরপরে দেখুন উপরে নোটারি পাবলিকের রাউন্ড সিলটি প্রদান করা হয়েছে। এখানে দেখুন নোটারি পাবলিকের রাউন্ড সিল প্রদান করা হয়েছে। এভাবে
একটি ট্রান্সলেশনের কাজ সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি। যে সকল বন্ধুরা ট্রান্সলেশনের কাজ করতে চান বা আপনাদের ডকুমেন্ট ট্রান্সলেশন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার ডকুমেন্টটি সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিব। ধন্যবাদ।